একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসেরা তেমন চিকন। একটা তরবারি যত ধারালু, ফুলসেরা তেরে পুলটা তত ধারালু। একটা মানুষ যখন মুনাফেক ফাসেক মুরতাদ জিন্দিক হইয়া তার পাওটা ফুলসেরাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা সিলা সিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। এ আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া মুখটা দিয়া কালেমা পইরা মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো, আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক মুরব্বী বাবা ছোট ছোট বাচ্চারা একটাবার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের যত আয়াতে বড় সম্মান করে ইমানদারদেরকে মুমিনদেরকে ডাক দেয়। আল্লাহ কয় মুমিন, ও মুমিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর তারা না মুমিন, তারা কেন আল্লাহরে ভয় করবে গো? ওগো পর্দার অন্তরালের মা শোনো, মুমিনদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। যেটা হারাম করে এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা নামাজ পড়ে না বেনামাজি এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটার সঙ্গে শয়তান থাকে না। বলে হুজুর বলেন কি বলেন কি? কারণ এটা হারাম খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, নামাজ ছাড়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, পরের হক খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, মানুষের সঙ্গে সন্ত্রাসী করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে, নেশা করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে। আল্লাহ কয় ইমানদার, শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিতে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে, শয়তান তাদের রগরাশায় ডুইকা ডুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, রক্তের শিরায় উপশিরায় ডুইকা ডুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে, তারা যদি ভালো কাজ কইরা কবরে যায় তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ কইরা কবরে যায় তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কই মুমিন আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো? কয় ইন্না
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, দাড়ি রাইখা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার। এবার আপনারা বলেন সমাজে এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর আছে না নাই? আমাদের কয় ফ্যান্ডেলও আছে, দিয়ে নজর হইছে না, সবাই কয় না। আপনারা বলেন এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর সমাজে আছে না নাই? দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগায় হারাম খায় এমন হারামখোর আছে না নাই? সুন্দর টুপি লাগায় 5 ওয়াক্ত নামাজ পড়ে বাই বাতিদার জমি দখল কইরা খায় এমন সিটার আছে না না? 50 টাকার চায়ের কাছে বেচ্চা নিজের বেচ্চা দিয়া বিচার বালাডারে উচিতটারে ঘুরিয়া দেয় এমন হারামখোর বিচার কন্যাওয়ালা সর্দার মাতাব্বর সমাজে আছে না না? এই মানুষগুলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা যে খারাপ এটা জানেনি এরা। আমার বুঝতে বড় কষ্ট হয়, এ সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া কেমনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কথা কয়, এদের কি একটু শরমও লাগে? কুত্তা চিনেন আপনারা? কুত্তা পুরে দেখবেন যখন প্রস্রাব করে একটা বালা দেয়াল টোয়া, বালা একটা গাছ টোহা, বালা একটা ফিলার টোহা, সুন্দর করে ফিলারটার লগে দেয়ালটার লগে ফাঁড়াল কি দিয়ে আর পরে সারে তা কয় না কা। মানুষ দেখলে প্রস্রাব অর্ধেক ফালাই দিয়ে দৌড় মারে তা কয় না কা, ঠিক না বেঠে? আমার মনে প্রশ্ন, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, এরা তো এলাকার ভালো মানুষ, নামাজি মুত্তাকিদেরকে দেখলে বলে বলে যাওয়ার দরকার। এদের শরম নাই, লজ্জা নাই, তার মানে বোঝা যায় কুত্তার শরম আছে, হারামখোরের সুদখোরের শরম নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কুত্তার শরম আছে, সুদখোরের শরম, কুত্তার শরম আছে, ঘুষখোরের শরম, কুত্তার শরম আছে, হারামখোরের শরম। এই বেড়িয়াত মনোযোগ দিয়া শুনেন, বেড়াইতে সুদের ব্যবসা করলে এলাকার মানুষ সুদখোর কইব। এমন আর বেড়াইতে করে না, বাড়িতে বেড়িয়েতে করে। এমন বেড়িয়াতে সুদখোর আছে না নাই? আপনার কাছে যদি কয় কাকা ইয়া ওই বিপদে পড়ে গেছি 10,000 টাকা একটা সপ্তাহ লাগা, ইয়া ওই আর কাছে তো নাই, তো শাশির কাছে সা হেতির বইনে দিছিল সাইলা দনের লাগা। এমন বইনের কথা কইয়া, বাবির কথা কইয়া সুদের উপর টাকা লাগায় এমন বেড়িয়াই তো সমাজে আসেনিও। মনোহরপুরের মানুষ এলাকাতে সুদে টাকা লাগাইলে মানুষ সুদখোর কইব, এ কথা চিন্তা কইরা খেতে দিয়া ফাত্রে দিয়া জমি বেচা 10 লাখ টাকা ব্যাংকে এককালীন 10 বছরের লাগা রাখিয়া দিয়া নাম দিছে এফডিআর। এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই? এটা সুদ না, এটার নাম ইন্টারেস্ট। এটার নাম দিছে বহু মৌলবী সাহেবরা মুনাফা। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলে, এই দেশে বুঝি মুনাফা চলে। কার সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, এটা কোনটা দেখবেন রাত্রবেলা কানে কানে কয় যা কামাই করো সব হইতো খরচ করে লাও, আমরার ফোলাডার মায়াডার তো ভবিষ্যৎ আছে, আয়ন আমরা একটা ডিপিএস করি। এমন ডিপিএস মার্কা সুদখোরও আছে না নাই? বাড়ি বাড়ি হুন্ডা দিয়া বেডিয়াইতে আইয়া কালেকশন কইরা লইয়া যা। চিন্তা করতেছে ওয়াজটা কেমনে জানি আমরা এলাকার সব ডিমান্ডের উপরে ভরতেছি। শোনো রে, আমরা এলাকার এক সুদখোর শুরু না, এটা লগে দিয়া চাইলে বাকরাবাদের লগে আর কো ধ্বংস। আলহামদুলিল্লাহ আমরা যে সিনছেন এটা আমার ভালো ভাই। আমরা এলাকার সুদখোরের ছোট একটা ওয়াকিয়া শুনে কার গুজারি বোঝনের লাগি আর কি, কারণ সুদখোর তো জানে সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ, 12.5 লাখ। সুদে আসলে মিলায়া কয় বাতিদা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, বেটা 13.5 লাখ। আমি কইলাম হ কথা সত্য। চাচারে এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম, কি লাগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু। সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না, বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনা ঘর করে থাকতাম পারমু, সুদের টেহার জ্বালা থাকতো না। বালা করতে কাকা তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম
12 লাখ 12.5 লাখ টাকা তাইকা তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ কইরা দে, নিচি 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? মানে এত সুদে টাকা খায় এটা তো জানে। হ্যাঁ কয় এই শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কে আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না। বাতিজা জানো, এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে। আমি তার ঘর থেকে বাইরেছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগে আমার লগে আইটা আইটা সমনির দিগায়া মসজিদে ঢুকছে। এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইনা মুসল্লিও লালমাই থানাতে আছে না না। সব দেশে আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে, পরের হক খাওই না শোনো। আমার নবী কয়, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী যখন জাহান্নাম দেখছি, আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায়, যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন, একবারে দেখতে ঘরের মতো লাগে। নবী গো তারা কারা? বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, ওই সুদখোরদের পেটগুলা কালবুয়ুতিন ঘরের মতো। আমি নবী দেখছি রে এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট 2টা শিংওয়ালা সাপ, এদের কলিজাতে এমন জোরে কামড় দেয় কলিজা পর্যন্ত সিরা সিরা পড়ে। আমার নবী কই উম্মত, ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারামখোর বেনামাজিরা যখন আটকে যাবে গো, আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই। মায়ার নবী আপনি নবী বলেন গো, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে কতদিন আগুনে জ্বলবে গো? নবী আমার জানায়া দেয়, 1 দিন 2 দিন না, কমপক্ষে 3000 বছর। 3000 বছর যখন ওই বান্দাগুলারে জাহান্নামে পুরাইবো, ওই বান্দাগুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না। নবী আমার কয় উম্মত, জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো। ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইবো। একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা ছারখার, কিন্তু কেন বারবার পুরাইবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে নবী আমার জবাব দেয়, বান্দা গুনাহ একবার করে নাই, বারবার করেছে। বান্দা হারাম একবার খায় নাই, বারবার খাইছে। বান্দা পরের হক একবার মারে নাই, বারবার মারছে। এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে। বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে। দেহ আমার চুরমাচুর, গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কেউ হবে না রে আপন। কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতর
ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ বলেন মন আমার কেন বান্ধ আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে একটু মোহাব্বতে বলেন না একই দিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান রে মন আমার কেন বান্ধ মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটি রোপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ রে মন আমার কেন বান্ধ হারাম টাকা দিয়া বিল্ডিং বানায় কবরে যাইবা লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়া যুক্ত আগুন বানিয়ে দিব ধোঁয়াওয়ালা ব্রিক ফিলের উপর দিয়া প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা সাদা ধোঁয়া যুক্ত আগুন ওই আগুনে বান্দা আরো 1000 বছর জ্বলবে কয় হাজার হইল এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়া যুক্ত বানায়া দিব 3000 আমার নবী বলে উম্মত শুনো ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো 3000 বছর জ্বালায়া হারা জীবন হারাম খেয়েছে আরো বুঝি প্রশ্ন করবো কবরে জিনা যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসিক মুরতাদ জিন্দিক নেফাকি মুনাফিক কাফের হয়ে গেছে এরারে কবরে 3টা প্রশ্ন করবে না ডাইরেক্ট আরে আমার মনোহর প্রোগ্রাম এ লালমাই থানার বাবারা শুনো অন্তরের কান লাগায়া বান্দাটারে জ্বালায়া পুরে যখন ছারকার করে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে ওই বান্দাটা তখন 3 বার বলবে মোয়ে 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 3 বার বান্দা বলবে পানি 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 সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো তখন কি তাদেরকে পানি দেওয়া হবে নবী কয় কলা নাম হ্যাঁ পানি দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ নবী
নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যে রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না, তারা যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবকে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুঁজগুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো বান্দা কি তখন ওই রক্ত পুঁজ পান করবে? কি দুর্গন্ধওয়ালা পানি। বলে 3000 বছর চলার কারণে বান্দাটার তাকাসুরে জাগানোর দাঁড় করানোর কারণে বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বাতে ডাইলা দেওয়ার সাথে সাথে ওই বান্দার জিহ্বাটা পুইরা, পেটের নারী বুড়ি গুলা পুইরা বান্দার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। ও নবী গো এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হ্যাঁ শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো এদের পরিচয় কি আপনি বলেন গো? এরা কি ফুলসিরাতের সামনে যায় হাবিয়া নামক দুজকে পড়বে? কয় না না না, এরা দুজকে পড়বে না। নবী গো কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আর শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কয় নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই চাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুসলিম, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী গো কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমারে বাদ তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শোনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটরসাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটায়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের কথা যে বললেন কেমন নবী গো? এত সুন্দর জান্নাত রে, ওই জান্নাতের নিচে যে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে, যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো, যেই নদীর পানিতে সারাবান তাহুরা থাকবো, যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো। ও নবী, আপনার উম্মত কতদিন থাকবো গো?
নবী কয় খালিদিনা ফিহা, আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকব। কয় আবাদা, বের হতে চাইবে না। নবী কারা গো তারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ওগো মায়ার নবী, আপনি নবী বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে? নবী কয় রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে, তারার বাপরে খুশি করছে, তারাই ওই জান্নাতে থাকবে। আমি জানি না রে এই মাহফিলে কত সন্তান বসে গেছ, তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে জুদা করে দাও। তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে। এ সন্তান, তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না, বাপরে খানা দাও না, ধমক দাও, গলায় কথা কও, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দিই। কারণ কি জানো, শুধু শামীম রেজা না, লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও, যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও, আল্লাহর কসম আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে, আমার আল্লাহ তোমরারে মাফ করতো না। সন্তান রে, বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছ, মা বাপরে আলাদা আলাদা খাওয়াও, সকালে এক বেলা খায়, দুপুরে এক বেলা এক ঘরে খায়, রাত্রে আরেক ঘরে খায়। তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন, তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না। ও সন্তান, তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে, মসজিদ বানাইবা নামাজ পড়তে, আল্লাহর কসম রে এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে। ওয়াদা করো, কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো, আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধইরা বলবা মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। আব্বা গো, আর কোনোদিন আপনারে ধমক দিতাম না, আম্মা গো, আর কোনোদিন আপনারে খানা না দিয়া থাকতাম না, 2-3 ভাই খাওয়ানো লাগবে না, আমি সন্তান একা আপনারে খানা খাওয়াইমু। মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। মা বাপ যদি রাগ হইয়া যায়, আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া যায়। হায়রে সন্তানেরা, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমরা মা বাবার পা ধরে সালাম ঐত্য করি না। এ সন্তান, মা বাবার পা ধইরা মাপ চাইলে, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামী কালকে মনোহরপুরের কোন দোকানে বইসা কোন দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনা, হে হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়।
আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমী দিন হইয়া যাব, কিন্তু জানো রে আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে, মা বাপ যদি মইরা যায় এই রক্তগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা আব্বা যদি রাগ করে দেখে না, আম্মার দেখে না, বাপ বিদেশে থাকলে ইমো কলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়। আব্বা কবরে, একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে, বাবা কবরে, 12 তো দাও না। মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল খানানি লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আখিরি মুনাজাতের আগে একটা সন্তান আমি শুধু চাইবো, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার মা বাবার দেওয়া জায়গা জমি ব্যবহার করি। আমি এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আমার মা বাবার জন্য 20,000 টাকা দিয়া দিব। আসেন নিগো একটা সন্তান, হাতটা তুলে বলবেন হুজুর মা বাপ বাইসা থাকলে যদি আমি প্রতি মাসে 2,000 টাকা খাওন খোরাক খরচ করতাম, 12 মাসে 24,000 টাকা লাগবে। এখন মা নাই, বাপ নাই, আমার মা বাবা কবরের বাসিন্দা। ও সন্তান হাতটা বাড়াইয়া কোনা, আসুনি কোন সন্তান একজন হাতটা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 20,000 টাকা দান করে দিব। হুজুর আমি 10,000 টাকা দান করে দিব। পারলে এখন নগদ দিবেন, না পারলে 2 মাস, 3 মাস, 5 মাস পরে। আগামী বছর মাহফিলের আগে 1 বছর সময় দিলাম, অসুবিধা আছে? 1 বছর সময় দিলাম। একজন সন্তান শুধু হাতটা বাড়াইয়া বলবেন, আছেন নাকি? একজন শুধু বলেন না বাবা, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 5,000 টাকা দান করে দিব। 10,000 পারবো না। কে দিবেন? একজন 1 নাম্বার হাতটা তুলে কোন মা বাবার জন্য দোয়া চায়া 5,000 টাকা দান করার মতো আছেন নাকি একজন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন।
এক নং বাগমারা ইউনিয়ন পরিষদ বিএনপির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সাহেব উনি মসজিদের জন্য দান করে দিবে ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজানুর রহমান সাহেবের বংশের কবরে আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশা তুমি পূরণ করো। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী, উনি দান করে দিয়া গেলেন ২০,০০০ টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছা দাও। আল্লাহ তোমার বান্দা আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী যে আশা করে ২০,০০০ টাকা দান করে, আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে আশা করে দান করবে আশা তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আবু তাহের সাহেব দান করে যায় ২০,০০০ টাকা। আল্লাহ বান্দার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া বান্দার কামাই রুজিতে বরকত দান করে কোন আমিন। এরপরে কে দান করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নিজেরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরুদ পড়ে নবী গো, আর কি দেখা হবে নি জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরায়ান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান। আপনাকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মাশাআল্লাহ। লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই গো মুর্শিদ, রজনী কাটাই। তোমার প্রেমে জইলা পইরা সোনার দেহ ছাগাই। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে গো মুর্শিদ নাও না টাইনা বুকেতে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা।
তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইখো শুনো জোরে আমার আমল নাই মুর্শিদ চাঙান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানাধীন মনোহরপুর মধ্যম পাড়া মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে 26তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব হুফাজে কোরআন সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমিন আমিন করে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে তুমি বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কত সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষের বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা কবরে আল্লাহ যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম গো আল্লাহ এমন আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ মা বাবা অনেকের অসুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুক দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে বকশিশ করলাম নবীর উসিলায় কবুল করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার এখানে অনেক শ্রোতা মণ্ডলীরা অসুস্থ দোয়া চাইছে বিশেষ করে আমার আরেকজন ভাইজান দোয়া চাইছে কালিয়াপুরের মুরিদ ওনার দোয়া কবুল করে নাও আমার জাহাঙ্গীর বের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে কবুল করে নাও বিশেষ করে উনি ওনার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে মুমূর্ষ অবস্থায় আছে আল্লাহ ওনার যত নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ যদি তুমি তোমার কাছে কবুল করো সুস্থতার জিন্দেগি নসিব করো হায়াত না থাকলে ঈমানের সাথে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে
আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল ট্রেড অনলাইনের মাধ্যমে আফজল ইউনিটির আমার আফজল ভাই উনি দোয়া চাই সোনার বস মোহাম্মদ সাকিবউদ্দিন স্যারের জন্য। আল্লাহ ওনারে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তারাক্কি নসিব করে দেন, আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ এখানে যারা যারা হাত বানাইছে আল্লাহ প্রত্যেকের দানের ওয়াদাগুলো যেন পূরণ করতে পারে সে তৌফিক দান করে দেন। আল্লাহ বিশেষ করে এলা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 10-এর লালমাই নাঙ্গলকোটের সংসদীয় আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর ভুইয়া সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হাজী ফরহাদ ভাইয়ের পক্ষ থেকেও দোয়া চাই হইছে, ওনারে কবুল করে নাও। আমার ডাক্তার মিজানুর রহমান ভাইও দোয়া চাইছে, ওনারা সহজে যুবকেরা মাহফিলের মধ্যে কষ্ট করে আঞ্জাম দিয়েছে। যে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে বাগমারের কৃতি সন্তান আমার কামাল উদ্দিন মুফতি কামাল উদ্দিন ভাই, ওনার আব্বা যেন কবরের বাসিন্দা, ওনার আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে আল্লাহ। জনাব আবু তাহের সাহেব সৈয়দি প্রবাসী ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। জনাব আব্দুল হালিম সাহেবের জন্য দোয়া চাইছে, উনি 18,000 টাকা মাহফিলে দান করেছিলেন, আল্লাহ ওনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে, প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে আমার তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসায় ভর্তি চলে, আপনারা যারা সন্তান নাতি নাতকুর দিবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন।